আজ দেখুন দোপাটি গাছে একটা ফুল ফুটেছে সাদা। এই প্রথম কিন্তু এই দোপাটি গাছটায় ফুল ফুটলো। অনেকটা বড় হয়ে গাছটায় প্রথম ফুল দিল। আর ফুলটার রঙটা দেখুন কত সুন্দর সাদা একদম। এই গাঁদা গাছগুলো কিছুদিন আগে আমি এই ছোট টবে বসিয়েছিলাম। গাছগুলো দেখছি কিছু ডাল শুকনো হয়ে গেছে, মানে এই ডালগুলো বোধহয় মরে গেছে। সেগুলোকে একটু কেটে পরিষ্কার করে দিই, তাহলে গাছটা ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারবে। প্রত্যেকটা ডাল দেখুন খুঁজে খুঁজে শুকনো ডালগুলো কেটে দিলাম। এই গাছটায় দেখুন বেশ কিছু শুকনো ডাল দেখতে পাচ্ছি, কালো কালো হয়ে গেছে পাতাগুলো। এগুলোকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই পাতাগুলো থাকলে বা এই ডালগুলো থাকলে গাছটা দেখতে বড্ড বিচ্ছিরি লাগে, কেটে দিলে বেশ ভালো লাগবে দেখতে। সব ডালগুলো দেখুন আস্তে আস্তে আমি কেটে গাছটা পুরো পরিষ্কার করে দিচ্ছি। মাঝে মাঝেই এইরকম সব গাছের ডালপালা একটু দেখে পরিষ্কার করে দিতে হয়। যদি কোনো ডাল শুকিয়ে যায় তাহলে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। টবে কোনো গাছ বসালে সেই গাছের কিন্তু যত্ন একটু বেশিই করতে হয়। মাটির গাছে অত যত্ন করতে হয় না। মাটিতে যে সমস্ত গাছ বসানো হয় সেই গাছগুলো দেখবেন এমনিই খুব সুন্দর হয়। ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি কোথায় কোথায় গাছের ডালগুলো শুকিয়ে গেছে, সেগুলো দেখে দেখে কেটে দিচ্ছি। গাছের ডাল কাটা হয়ে গেছে দেখুন, দুটো গাছ মিলিয়ে বেশ কিন্তু অনেকটাই শুকনো ডালপালা বেরিয়েছে। এগুলোকে রেখে দেবো, আবার নতুন গাছ বসানোর সময় সেই টবে ব্যবহার করে নেব। আজ এই লেবুটা তুলে নেব। দেখুন লেবুটা হলুদ হয়ে গেছে আর ওপরের দিকের খোসাটা উঠে যাচ্ছে। কিছু পেঁয়াজ পাতা আর ওই লেবু তুলে নিলাম। আজ সকাল সকাল আমার হারভেস্টিং এই দুটো জিনিস।